স্ট্রবেরি করে দেখাবো কাপড় তুলা দিয়ে স্ট্রবেরি করার জন্য আমার প্রয়োজনীয় উপকরণ হচ্ছে লাল কাপড়, লালের উপর সাদা ছোট ছোট বল প্রিন্ট, আর লাগবে সবুজ কাপড়, সবুজ উলের সুতা, কাটিমের সুতা, ছোট বড় সুচ আর তুলা, আঠার লাগবে, একটা কেসে লাগবে। মাপ দেওয়ার জন্য আমি একটা ছোট প্রেস নিয়েছি আর একটা কলম লাগবে। আমি কাপড় নিয়েছি, কাপড়ের উল্টা পাশে এরকম এই পিস দিয়ে গোল মাপ দিয়ে নিব। আপনারা ছোট বড় করতে চাইলে গোল মাপটা ছোট বড় করে নিতে পারেন। এদিকে আমি গোল করে দাগ দিয়ে নিব। দাগ দিয়ে একদম দাগের উপর দিয়ে গোল করে কেটে নিব, একদম দাগের। আমি একদম গোল করে কেটে নিয়েছি। আমি এটা একটা ভাঁজ করে নেব, আধা করে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে একদম মাছ বরাবর কেটে দেব, আধা করে এই যে কেটে দেব। এই জায়গা থেকে আধা করে কেটে এর থেকে আমি দুটো স্ট্রবেরি বের করব। কাপড়টা ভাঁজ করে নিব, ভাঁজ করে নিয়ে এই যে একটা রাউন্ড পাশ পাচ্ছে সোজা, যে এই সোজা পাশটা দিয়ে আমি এখন সেলাই করে দেব। এটা আমরা এই পাশটা দিয়ে যে মাছ বরাবর কেটেছিলাম যে পাশে, ঠিক সেই পাশটা আমরা সেলাই করে নেব। ছোট ছোট করে সুন্দর করে সেলাই করে নেব। ছোট ছোট করে সুন্দর করে সেলাই করে দেব। আমি এদিকে সুন্দর করে গিরা দিয়ে নিব, গিরা দিয়ে কেটে দিব। কেটে দিয়ে এটা উল্টায় নিব। উল্টায়ে আমি এর মধ্যে সুন্দর করে তুলা ঢুকাই নেব। এই ছোট্ট কোণায় আগে তুলা দিয়ে নিব, অল্প করে তুলা দিয়ে ছোট্ট কোণাটা উঠাই নেব ভালো করে। এবার আমি বেশি করে তুলা দিব। একদম গাদায়ে তুলা দিয়ে নিব। তুলা দেওয়ার পর আমি চারপাশ থেকে এটা সেলাই করে নেব, একটু চেপে ধরে তুলা রাখবো। আমি এই জায়গায় চারপাশ থেকে সেলাই করে নিয়ে আসব। চারপাশ থেকে একদম সুন্দর করে গুছাইয়ে সেলাই করে টেনে দেব। ফাইবার তুলা দেওয়ার কারণে এটা একটু উঠে আসতেছে, একটু আমরা হাত দিয়ে চেপে ধরে রাখবো। আমরা এই জায়গায় গার্মেন্টসের তুলাটা ব্যবহার করতে পারি। একটু টেনে দেব, চারপাশ থেকে মুড়াইয়ে সেলাই করে নিয়ে আসব।
চারপাশ থেকে ঘুরাই সেলাই করে এটা টান দিলেই ছোট হয়ে আসবে। এই যে টাইট করে টেনে আমরা এরকম সুন্দর করে সেলাই করে নিব। আমরা এরকম সুন্দর করে গুছাই সেলাই করে নিব। লাস্টে সুন্দর করে এই জায়গায় গিরা দিব যাতে খুলে না যায়, কেটে নেব। এই যে তৈরি হয়ে গেল স্ট্রবেরি। আমি স্ট্রবেরির উপরে পাতা দেওয়ার জন্য সবুজ কালারের কাপড় কেটে নেব। এদিকে আমি স্কোয়ার মাপে 1.5 ইঞ্চি করে 1.5 ইঞ্চির স্কোয়ার মাপ দিয়ে কাপড় কেটে নেব। আমি আগে লম্বা করে কাপড় বের করে নিচ্ছি। এদিকে আমি 1.5 ইঞ্চি মাপের একটা স্কোয়ার কাপড় বের করে নেব। আমি এই স্ট্রবেরির উপরে দেওয়ার জন্য পাতা কেটে নেব। স্কোয়ার মাপে 1.5 ইঞ্চি স্কোয়ার মাপে কেটে নিয়ে প্রথমে একটা ভাঁজ দিব, তারপর দ্বিতীয় ভাঁজ, 3 নম্বর ভাঁজ দিব। 3 নম্বর ভাঁজ দেওয়ার পরে আমি কেচিটা এই খোলা পাশ থেকে, এটা আমাদের ভাঁজের পাশ আর এটা খোলা পাশ থেকে, দুই পাশ থেকে কেচিটা ধরে তেরসা করে কেটে দেব। আমি যে স্টার মাপে এদের কেটে নিয়েছি, এর উপর বসাই দেব। আমি অনেকগুলো স্ট্রবেরি বানিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আমি থোকা করব। থোকা করার জন্য আমি এই জায়গায় উলের সুতা দিয়ে পাতাগুলো আটকাইতে হবে। এজন্য উলের সুতা নিয়েছি, উলের সুতার ঠিক মাঝখান দিয়ে, পাতার মাঝখান দিয়ে তুলে নেব। এরকম করে তুলে নেব। একদম এই মাথায় গিরা দিব। 1.5 হাত মতো সুতা রেখে, 1.5 হাত করে সুতা রেখে কেটে দিব। এই যে এরকম করে কেটে বের করে নিব। আমি অনেকগুলো স্ট্রবেরি পাপড়ি লাগাই নিয়েছি আঠা দিয়ে। আপনাদেরকে আমি একটা স্ট্রবেরি পাপড়ি লাগানোটা দেখাই দিব। প্রথমে আঠাটা দিয়ে পাপড়ির পাতাটা চারদিকে লাগাই নিতে হবে। চারদিকে সুন্দর করে আঠা লাগাই নিয়ে মাঝখানে স্ট্রবেরিটা বসাই দিব, দিয়ে চারপাশে একদম চেপে চেপে পাতাটা লাগাই দিব। পাতাটা লাগানো হয়ে গেলে শুকানোর জন্য 10-15 মিনিট সময় দেব। তারপর আমি এটাকে বেনি করে দেখাবো। আমি স্ট্রবেরিগুলো তৈরি করে নিয়েছি, এখন আমি আপনাদেরকে থোকা করে দেখাবো। প্রথমে আমি
3টা স্ট্রবেরি নিব। এটা একটু ঝোলাই দিব আর দুটো দুই পাশে। তিনটা দিয়ে আমি তিনটা একসাথে, একটা একটু বেশি ঝোলাই দেব, দুটো দুপাশে সমানে রাখবো। এটা একসাথে গিরা দিব। তিনটা একসাথে করে গিরা দিয়ে নিব। এবার আমরা বেনি করব। আমরা যেভাবে চুল বেনি করি সেরকম করে 6 বার মতো হাত ঘোরাবো। 5 বার থেকে 6 বার হাতটা এভাবে ঘোরাই নিব। আমি এক একটা করে স্ট্রবেরির সাথে জয়েন্ট করে দেব। এই স্ট্রবেরিগুলো যে পরিমাপে ঝুলাইছি আমি ঠিক সেভাবে ঝুলিয়ে দেব। এভাবে আমি একবার ডান হাতে একটা, একটা বাম হাতে জয়েন্ট করে দেব। এভাবে পর্যায়ক্রমে প্রতিটা স্ট্রবেরি আমরা জয়েন্ট করে নিব। এভাবে একবার ডান হাতে একটা বাম হাতে একটা করে আমরা স্ট্রবেরি জয়েন্ট করে নেব। একদম শেষ পর্যায়ে চলে আসছে। লাস্টে এটা জয়েন্ট করে দিয়ে আমি এখন এই যে সুতা দিয়ে বেনি করে দেব। এমনিতেই বেনি করে এটা আমি ওয়ালের সাথে ঝোলানোর মতো করে দেব। বেনি করে রেখে গিরা দিয়ে আমি এতটা বেনি করে নিয়েছি। এখন এই জায়গায় গিরা দিয়ে দেব। এটার সাথে গিরা দিয়ে দেব। এটা আমি এর থেকে কেটে দেব এখন।